হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে কেটিজেনের নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আসছি। কেটিজেন কিন্তু অলরেডি প্রি মার্কেট লিস্টেড এবং হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখ অর্থাৎ এই মাসের 20 তারিখে কিন্তু বিটগেট, বাইবেট, ওকেএক্স সহ কয়েকটি এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবং হচ্ছে বাইন্যান্স থেকেও কিন্তু খুব শীঘ্রই এর লিস্টিং আপডেট দিবে। কারণ হচ্ছে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে কিন্তু কেটিজেনের একটি এয়ারড্রপ ছিল, সুতরাং হচ্ছে বাইন্যান্স থেকেও লিস্টিং হবে, সেই কনফার্মেশন আমরা হচ্ছে কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব। তো আশা করি খুব শীঘ্রই বাইন্যান্স থেকে এর লিস্টিং ডেট দিয়ে দিবে। অনেকেই আছেন জানেন না যে কেটিজেন এয়ারড্রপটা আসলে কিসের উপরে দিবে অথবা কেটের লেভেল কিভাবে বৃদ্ধি করবেন, তো সে সম্পর্কে আজকের ভিডিওতে বলবো। এবং হচ্ছে কেটিজেনের লেভেলগুলো দ্রুত কিভাবে ফ্রিতে বৃদ্ধি করবেন সেটা সম্পর্কে আজকে কথা বলবো। তো তার আগে প্রথমে আমরা হচ্ছে কেটিজেনের প্রি মার্কেট থেকে একটু দেখে আসি। তো আমরা এখন হচ্ছে কেটিজেনের যে প্রি মার্কেট সেখানে চলে আসলাম। এখানে যদি কেটিজেন যে কয়েনটা আছে সেটার প্রাইসটা একটু খেয়াল করি, আপনারা দেখবেন যে এখন একটা কেটিজেনের প্রাইস প্রায় 40 সেন্ট চলতেছে। কিছুক্ষণ আগে সেটার প্রাইস অনেক হাই ছিল, আপনাদেরকে যদি একটু দেখাই 50 সেন্ট, 48 সেন্ট, এমনকি 57 সেন্ট পর্যন্ত এটার প্রাইস ছিল। আপনারা যারা ক্রিপ্টো নিয়ে কাজ করেন তারা জানেন যে ক্রিপ্টোর যে কয়েনগুলো আছে সেগুলার ভ্যালু যে ওঠানামা করে, সেরকমই কেটিজেনের কয়েনটা এরকম প্রি মার্কেট থেকে এখনো ক্যান্ডেলগুলা যে দেখতে পাচ্ছেন ওঠানামা করতেছে। তো খুব ভালো প্রাইসে কিন্তু কেটিজেনটা ভাই লিস্টেড হবে, কারণ হচ্ছে প্রি মার্কেটে এখন 40, 42, 50 এরকম চলতেছে। এর আগে আমরা যে ডক্স কয়েনটা দেখছিলাম সেটার প্রি মার্কেটে যেরকম প্রাইস ছিল সেই সেম প্রাইসে কিন্তু ডগ কয়েন লিস্টিং হয়েছিল। তো আশা করি কেটি কয়েনটাও 45 থেকে 50 এর আশেপাশেই থাকবে। তো এটা থেকে কিন্তু ইউজ পরিমাণ একটা আর্নিং সম্ভব, কারণ হচ্ছে ডগসের যে কয়েনটা ছিল সেটা কিন্তু ভাই খুব অল্প পরিমাণের প্রাইস ছিল ডগস কয়েনটার, সেটা থেকেই অনেকে খুব ভালো 150-200 ইনকাম করতে পারছেন। তো কেটিজেনের কয়েন থেকে আশা করি তার থেকেও বেশি কিছু ইনকাম করতে পারবেন। কেটিজেনের ভাই প্রাইসটা কিন্তু খুবই হাই, সুতরাং এটা থেকে খুব ভালো একটা প্রাইসে কিন্তু কেটিজেন কয়েনটা লিস্টিং হবে এবং হচ্ছে খুব ভালো একটা এয়ারড্রপ আপনারা পেতে যাচ্ছেন। যারা হচ্ছে এখনো কেটিজেনে মাইনিং করেন না তাদের এখনো সময় আছে, 10 দিনের মতো প্রায় সময় আছে। এই 10 দিনে মোটামুটি মাইনিং করলে মোটামুটি লেভেলের একটা আর্নিং পাবেন। তো এখনো সময় আছে, যারা মাইনিং শুরু করেন করতে পারেন। আমি ডেসক্রিপশনে কেটিজেনের মাইনিং এর লিঙ্কটা দিয়ে রাখবো। আর যারা হচ্ছে অলরেডি কেটিজেনে মাইনিং করতেছেন তারা হচ্ছে কিভাবে বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন সে বিষয়টাও এখন বলবো। তো আমরা কেটিজেনের যে মাইনিং আছে সেখানে চলে যাই। অনেকেই জানেন না যে কেটিজেন এয়ারড্রপটা আসলে কিসের উপরে দিবে, অর্থাৎ কিসের উপরে ভিত্তি করে আপনারা পেমেন্টটা পাবেন। তো দেখুন, কেটিজেনের যে অফিসিয়াল কমিউনিটি আছে সেখানে কিন্তু তারা 3টি বিষয়ের কথা বলে দিছিল, যে 3টি বিষয়ের উপরে তাদের এয়ারড্রপটা ডিপেন্ড করবে এবং সেই 3টি বিষয়কে কেন্দ্র করে তারা আসলে পেমেন্টটা দিবে। তো সেই 3টি বিষয় এখন আপনাদেরকে বলবো। প্রথমত হচ্ছে ভাই আপনার যে কেটিজেনের যে ক্যাটের লেভেলটা আছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটের লেভেলটা আছে, এটা কিন্তু আপনার বাড়াতে হবে। যার যত ক্যাটের লেভেল বেশি হবে সে কিন্তু এয়ারড্রপ থেকে তত বেশি আর্নিং করতে পারবে। এবং দ্বিতীয় নাম্বার যে কথাটা তারা বলছিল সেটা হচ্ছে প্রফিট পার সেকেন্ড। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার একটা সেকেন্ড হচ্ছে যে প্রতি সেকেন্ডে আপনার কতটা কেটি কয়েন আর্নিং হচ্ছে, এইখানের উপরও কিন্তু তারা বলছে যে ফোকাস দিতে হবে। আপনার হচ্ছে প্রফিট পার সেকেন্ডের উপরে 2 নাম্বার হচ্ছে টাস্কটা হবে এবং হচ্ছে 3 নাম্বারে যে টাস্কটা আছে সেটা হচ্ছে আপনার যে এইখানে দেখতে পাচ্ছেন আপনি কোন লেভেলে আছেন, সিলভার, গোল্ড নাকি প্লাটিনাম, কোন লেভেলে আছেন সেটার উপরে হচ্ছে আপনার এয়ারড্রপটা ডিপেন্ড করবে। তো হচ্ছে এই 3টা লেভেলের উপরে কিন্তু এয়ারড্রপটা ডিপেন্ড করবে। তাই হচ্ছে সবাই মাইনিং এর যে 3টা লেভেল আছে সেই 3টার লেভেলের উপর একটু ফোকাস দিবেন এবং যতটুকু পারেন এই 3টা লেভেল একটু বাড়িয়ে রাখবেন। এই 3টা লেভেলের উপরে কিন্তু আপনার এয়ারড্রপের ডিপেন্ড করবে এবং যদি লেভেলটা একটু বাড়ানো থাকে তো সেইখান থেকে কিন্তু আপনি খুব ভালো একটা আর্নিংও পাবেন। তো এই 3টা লেভেলের উপরে মোটামুটি ফোকাস দিলে একটা ভালো লেভেলের এয়ারড্রপ আপনি পাবেন। এখন হচ্ছে ভাই ক্যাটের লেভেলগুলা কিভাবে বৃদ্ধি করবেন। দেখুন, ক্যাটের লেভেলটা বৃদ্ধি করার জন্য আপনার যে এখানে ডেইলি টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এই টাস্কগুলো কমপ্লিট করার পরে যে আপনার ফিশ কয়েনটা পাবেন সেইটাতে কিন্তু যে অটো বটটা আছে সেটা কিনে ফেলতে পারেন এবং সেটা কিনে ফেলার মাধ্যমে কিন্তু যে অটো আপনার যে এয়ারড্রপগুলো আছে সেটা কিন্তু বটটা কালেক্ট করতে থাকবে। আপনি যদি এটাতে কাজ নাও করেন, জাস্ট ফোনটা অন করে রেখে দিবেন, আপনি আপনার অন্যান্য কাজ করবেন, ফোনটা অন করে রেখে দিবেন এবং বটটা হচ্ছে তার অটো এগুলো আপনার কালেক্ট করে দিবে। এখন হচ্ছে প্রফিট পার সেকেন্ডটা কিভাবে বাড়াবেন। প্রফিট পার সেকেন্ডটা বাড়ানোর জন্য ভাই হচ্ছে আপনার যে ক্যাটগুলো আছে এগুলো ম্যাচিং করতে হবে। আপনি যতগুলো ক্যাট ম্যাচিং করবেন লেভেল আপ হবে এবং হচ্ছে প্রফিট পার সেকেন্ডটা হচ্ছে বৃদ্ধি পাবে।
তো প্রফিট পার সেকেন্ড হচ্ছে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য কিছু বৃদ্ধি করা যায়। আপনি যদি এই যে রকেট চিহ্নটার উপরে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখবেন যে প্রথমে হচ্ছে 10 মিনিটের জন্য ফ্রিতে আপনি হচ্ছে বুস্ট করতে পারবেন এবং হচ্ছে দ্বিতীয়টাতে হচ্ছে এমএনটির মাধ্যমে হচ্ছে কিছুক্ষণের জন্য আপনি এটা বুস্ট করতে পারবেন। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনি 50টা ফিশ কয়েনের মাধ্যমে এটার যে লেভেলটা আছে সেটা কিছুক্ষণের জন্য প্রফিট পার সেকেন্ডটা আপ করতে পারবেন। প্রফিট পার সেকেন্ডে যদি আপনার আপ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কেটি কয়েনটা অনেক আর্নিং হবে এবং কেটি কয়েনটা আর্নিং বেশি হলে কিন্তু আপনার যে বটটা আছে সেটা কিন্তু অটো কয়েনগুলো ম্যাচিং করতে থাকবে এবং আপনার যে প্রফিট পার সেকেন্ড সেটাও আরও বৃদ্ধি পাবে। তো এইভাবে হচ্ছে আপনার যে ক্যাটের লেভেল এবং প্রফিট পার সেকেন্ড সেটা বৃদ্ধি করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যা হচ্ছে এখনো মাইনিং করেন না তারা করতে পারেন এবং যারা অলরেডি মাইনিং করতেছেন তারা এই 3টি লেভেলের উপরে ফোকাস দিলে কিন্তু মোটামুটি খুব ভালো লেভেলের একটা প্রফিট এখান থেকে বুক করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।